আজকে একজন বাইজির কথা বলবো। নর্তকী আমরা বলি না, নর্তকী সুজা, বাংলায় বললে নর্তকী সুজা, যেটা আমরা বুঝি, অল্পতেই বুঝি, এক শব্দে বুঝি, সেটা হচ্ছে নর্তকী। তো তৎকালীন সময়ের, মনে করেন রাজা বাদশার সময়ে, কোনো রাজা বাদশার ইতিহাস ঘেটে দেখবেন কোনো রাজা বাদশাহ কোনো বাইজিকে বিয়ে করে নাই, ঘরের কাজের বুয়াকে বিয়ে করছে। হ্যাঁ, যারা সেবিকা ছিল, সেবা করতো, তাদেরকে বিয়ে করছে। তাদের ঘরে এক সম্রাটের ঘরে সে যে কাজের বুয়া, তার গর্বে অন্য আরেক সম্রাটও জন্ম নিয়েছে। এরকম ভরি ভরি ইতিহাস আছে এরকম। কিন্তু কোনো রাজা বাদশাহ, কোনো সম্রাটে কোনো বাইজিকে বিয়ে করে নাই। কেন করে নাই জানেন? এটা মানে ইতিহাসও রেখে গেছে, ওরা এদেরই একজন। দেখেন, একটু খুঁজেন, মুঘল সাম্রাজ্যের মোটামুটি শেষ অধিপতি, উনি একজন বাইজিকে বিয়ে করেছিলেন। সেই বাইজির নামটা বলে দিয়ে আপনারা বুঝতে পারবেন, শুনছেন মনে হয়, মুন্নিবাই। মুন্নিবাইকে মুঘল সাম্রাজ্যের একজন অধিপতি বিয়ে করেছিলেন। তার পূর্বে কেন সম্রাটরা, কেন রাজারা, কেন বাদশারা কোনো বাইজিকে বিয়ে করে নাই, তার প্রমাণ এই মুন্নিবাইয়ের এক মুন্নিবাইয়ের জন্যই এই মুঘল সাম্রাজ্যের শেষ প্রদীপটুকু নিভে যায়। জানেন তো? দেখেন, একটু ইতিহাস একটু ঘাটবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন যে আমাদের যে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, মানে কেন 51টি পরিবার ছিল, 5 ভাই 6 ভাই একসঙ্গে থাকতো, এক হাঁড়িতে এক প্লেটে ভাত খাইছি, এক প্লেটে ঘুমাইছি, এখন না আলাদা। বুঝলো? ঠিক আছে, শুধু এটা না, আরও অনেকগুলো কারণ আছে। এখন আমাদের মুন্নিবাইয়ের মতো মুন্নিবাই, মানে বাইজি নর্তকী এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। ঠিক আছে, দেখেন ঘরে ঘরে আছে কি না। তখন ওই যে বাইজিদের মানে হলরুমে যারাই যেত, তাদের মানে খারাপ অঙ্গভঙ্গি দেখার জন্যে পয়সা খরচ করে যেত। তখন পয়সা খরচ করে, আর এখন আমাদের বাইজিরা, নর্তকীরা, নব্য যুগের আধুনিক যুগের নর্তকীরা ফ্রিতে তাদের শরীর দোলানো দেখায়। মানে প্রত্যেকে, আপনিও দেখতে পারবেন, আমিও দেখতে পারবেন, সবাই দেখতে পারি। হ্যাঁ, ওই বাইজি ফোনটা হাতে নিলেই ওই বাইজিদেরকে আপনারা দেখতে পারবেন। আর এই বাইজিদের নৃত্য দেখানোর একটা প্ল্যাটফর্ম হইল কি, টুকটুক না, সরি, কী বলে, টিকটক। তো ওই টিকটকে এখন টিকটক হচ্ছে বাইজিদের জন্যে। ঠিক আছে, এখন দেখুন, ভবিষ্যৎ প্রজন্মের আপনার মানে ভালো একটা নাতনি চান, নম্র ভদ্র একটা নাতনি চান, তাহলে বাইজির কাছ থেকে আপনি আশা করতে পারবেন না। আপনি আপনার সন্তানের মানে পরিচয়ে গর্বিত হতে চান, তাহলে ভালো একটা মা চান, তাহলে এদেরকে মানে নর্তকী থেকে ফিরিয়ে আনুন, নর্তকী হওয়া থেকে ফিরিয়ে আনুন, রঙ্গশালা থেকে এদেরকে ফিরিয়ে আনুন। ভবিষ্যৎ প্রজন্ম এখন বাইজিদের করে তো আর ভালো কিছু মানে কমই আশা করা যায়। যদি ভালো হয়ও, কিছু হলেও নেচারটা থাকবে। ঠিক আছে, ভালো মা যদি হয়, ভালো সন্তান হয়। কে বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দিব? তো আমিও বলবো, বাইজি মুক্ত, নর্তকী মুক্ত একটা সমাজ দিন, তাহলে আপনি মানে মার্জিত ভদ্র, নম্র ভদ্র একটি পৃথিবী বা ফেরত পাবেন। ধন্যবাদ সবাইকে একটু ভাষায় কথা বলার জন্য, সরি।